পুজো দিতে গেল মাথা ভর্তি চুল নিয়ে, আর বাড়ি ফিরলো যখন মাথায় একটাও চুল। পুজো দিতে গিয়ে কি কি করলাম ওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শুরু করি। হাই, আজকে যাব ভাইজির জন্য পুজো দিতে। তো চলো রেডি হওয়া যাক। হাতু নিয়ে নিয়েছি, এখন এটা খেয়ে নেব। আজকে আমি আমার এই বানানো চুড়িদারটা আর এই ওড়নাটা নেব। চলে এসেছি জামাটা পরে একটু টুকটাক মেকআপ করার জন্য। মেকআপ তো না, একটু টাচ আপ করতে। ময়শ্চারাইজার, রোদ ওঠেনি তাও সানস্ক্রিন কিন্তু মাখবো। লিপস্টিক, তো মোটামুটি আমি তো রেডি হয়ে গেছি। এখন হচ্ছে চুল বেঁধে নেব। এই তো আমি রেডি হয়ে গেছি। এখন চলো যাওয়া যাক। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমি অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এদিকে আমার বৌদি আর কাকিমারা অটো করে চলে গেল, আর আমি আমার দাদার সাথে বাইকে করে যাচ্ছি। এই তো আমরা মন্দিরে চলে এসেছি এখন। জানো তো, এই মন্দিরে আমি যখন এসেছিলাম তখন আমিও ছিলাম এই পুচকুর মতন ছোট্ট, আর বড় হতে এই প্রথমবার এলাম এই মন্দিরে। প্রথমে আমার দাদা বৌদি সখী নিয়ে মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিল, আর এইদিকে আমি বসে বসে দেখছিলাম। এবারে পুচকু ন্যাড়া হওয়ার পালা। এই দেখো কি সুন্দর বসে বসে পুচকু ন্যাড়া হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টের দিকে ভীষণ কান্না জুড়ে দিয়েছিল। দেখলে কত জোরে জোরে কান্না করছিল। যাই হোক, ন্যাড়া করানোর পর স্নান করানো হয়ে গেছে, আর এখন চলে এসেছে মন্দিরের সামনে। আর আমি এখানে ঠাকুরটাকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঠাকুর একটু দেখতে পাইনি। আর এইদিকে পাশে ছিল শিব ঠাকুরের মন্দির, আর এখানে বৌদির মা স্নান করে নিচ্ছিল দণ্ডি কাটার জন্য। বৌদির মা দণ্ডি কাটবে আর পুচকুকে পিঠের ওপর শোয়াবে, এইভাবে 3বার মন্দিরটাকে ঘুরে নিয়েছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদার বাইকের পেছনে বসে বাড়ি চলে এসেছিলাম।